সুপ্রভাত, কেমন আছেন সবাই? বেঙ্গলি ডেইলি লাইফ চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো গিয়ে সোমবার। তো মেয়ে টিফিনের জন্য আজকে একটু চাও করব ভাবলাম। গরম জলে চাউটাকে সেদ্ধ করে নিলাম। খুব একটা বিশেষ একটা কিছু দিয়ে করব না। এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে চাউটা একটু পেঁয়াজ ভেজে একটু নুন মিষ্টি আর সস দিয়ে চাউটা করে দিয়েছি আর কি। তো চাও এইরকম চাও ও খেতে খুব ভালোবাসে। এবার টিফিন বক্সের মধ্যে সার্ভ করে দিয়েছি, একটা কাঁটা চামচ দিয়ে দিয়েছি যাতে খেতে সুবিধা হয় আর কি। ও এটা খেলেই পেটটা ভরে যাবে। ব্যাস হয়ে গেল টিফিন দেওয়া। তো মেয়ে স্কুল যাবে বলে ওর চুলটা একটু বেঁধে দিলাম। ও একা পারে না চুল বাঁধতে। চুলটা বিনুনি করে ওদের প্রতিদিনই দুটো করে চুল বিনুনি করে যেতে হয় আর সাদা ফিতে বেঁধে দিতে হয়। তো পারে না, তার জন্য চুলটা বিনুনি করে দিলাম। আর এই দেখো আমার পুচু প্রতিদিনের ডিউটি, দিদি স্কুল যাবে, দিদিকে পৌঁছতে যাবে। এই যে মেয়ে জুতো পরছে আর আমার পুচু দেখো চলে যাচ্ছে। ও ওখানে গিয়ে বসবে, দরজাটা খোলার অপেক্ষায় রয়েছে। দরজাটা খুললেই ও একটু বাইরের দৃশ্য দেখবে। এই যে আমার মেয়ে এসে দরজা খুলছে আর ও বাইরেটা একটুখানি দেখবে, দেখো। আর এই যে মেয়েকে নিয়ে ওর বাবা স্কুলে চলে যাচ্ছে। ব্যাস, মেয়ের স্কুল খুলে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। ওকে খাই দিয়েছি আজকে ভাত, একটু বাটার, গাজর সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার পাবলুকেও খাওয়ানো হয়ে গেছে, পুজোও দেওয়া হয়ে গেছে। এখন একটু বেরোবো, একটু দরকারে বেরোবো আমি আর বাবা। তো চলো দেখাচ্ছি, সঙ্গে থাকো। তো বলেছিলাম না তোমাদেরকে যে বাবার সাথে একটু বেরোনোর দরকার আছে, তো তার জন্য ড্রেস করে নিয়ে বেরিয়ে পড়লাম। এখনো বাড়ি থেকে বেরোইনি, বাড়ি থেকে এবার বেরোচ্ছি ব্যাগ ট্যাগ নিয়ে, ড্রেস করে টোটোতে করেই যাব। তো চলো দেখা যাক। বিছানা টিছানা কিছু তোলাই হয়নি, হাবলু ঘুমোচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ হয়ে এখন ঘুমোচ্ছে। ওর এই জায়গাটা খুব প্রিয় জায়গা। ও খালি কোনা খোঁজে, খাটের পাশ, খাটের কোনা, তারপরে খাটের পিছন, জানলা, সব কোনা খোঁজে। এখনো বিছানাটা তোলা হয়নি, তুলবো এবার। বিছানাগুলো তুলে নি তাড়াতাড়ি করে। বালিশগুলো পেতে দিই। পাবলু শুয়ে আছে বলে এদিকে আমি আসতেই পারছি না। আজকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছ ভাজা হবে আর আমি আর আমার মেয়ে ইলিশ মাছের ঝোল খাবো বেগুন দিয়ে। তো এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে যদিও অনেক দেরি হয়ে গেছে, কারণ বাইরে বেরিয়েছিলাম, তো তাই ঘরটার ঝাড় না দিয়েই বেরিয়েছিলাম। তো ঘরগুলো একটু ঝাড় দিয়ে নি। আর প্রতিদিন ঝাড় দিতে হয় কারণ আমার পাবলু থাকে, তো পাবলুর খুব লোম ওড়ে, তো ঘর ভরে যায় একদম লোমে, তাই প্রতিদিনই ঘর ঝাড় দিয়ে মুছতে হয়। আর যেহেতু পাবলু থাকে তার জন্যে একটু পরিষ্কারও রাখতে হয় ঘর। আর আমার মেয়েও থাকে, যার ফলে আমি একটু ঘর পরিষ্কার রাখি। পরিষ্কার না হলে না খুব খারাপ লাগে দেখতে একদম। তার জন্য প্রতিদিনই ঘর ঝাড় দিয়ে মুছে একদম রেডি করে রাখি। আর এই দেখো আমি ঘর মোছার সাথে সাথে আমার পাবলুও এসে গেছে। আসলে ব্যাপারটা কি বলতো, আমার পাবলু না আমাদের ছাড়া একদম থাকতে পারে না, সত্যি। মানে প্রাণীরা যে মানে কুকুর যে এত প্রভুভক্ত হয় না, মানে আমাদের না থাকলে আমরা এতটা ভালোভাবে জানতে পারতাম না। সব সময়ের জন্য আমাদের সাথে সাথে থাকে, একদম বাচ্চা ছেলেদের মতন, যেন পায়ে পায়ে ঘোরে, সব সময় আমার সাথে রয়েছে। দেখো ঘর মুছে দিচ্ছি, তারপরেও আমার সাথে সাথেই আছে, দেখো। তো ঘরদোর সব পরিষ্কার হয়ে গেল, ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেল। আমার কাজের লোক নেই, আমি একাই করি সবকিছু। তো
এবার একটু রান্না করব। ভাত তো সকালেই হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে গেছে। এবার রান্নাটা দেখি কি করা যায়। ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা ভাবছি একটু বেগুন দিয়ে করব। আমার মেয়ে খাই ইলিশ মাছ বেগুন দিয়ে একটু ঝোল মতন, আর সবাই ইলিশ মাছ ভাজা খাবে বাড়ির। আর তারপর তো 2:45 নাগাদ মেয়ের ছুটি হয়ে যাবে, মেয়েকে আনতে যাব। ব্যাস, ঠিক আছে, চলো দেখি কি করা যায়। তো ইলিশ মাছের পাতলা ঝোল করব বলে বেগুন দিয়ে বেগুনটা কেটে নিচ্ছি। ওই 4 টুকরো করে নেব বেগুনটা আর কি। দেখো তেলটা গরম হয়ে গিয়ে একটু হলুদ দিয়ে বেগুনগুলো দিয়ে তারপর একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। বেগুনটা সরিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একটুখানি ফুটে উঠতে হবে না, তার মধ্যেই আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। আর ইলিশ মাছটা দেওয়ার পরেই না একটুখানি ঢাকা দিলে খুব ভালো হয়। এই ঝোলটা বিশেষ একটা টাইম লাগে না, খুব ভালো লাগে খেতে। পাতলা ঝোল বেগুন দিয়ে ইলিশ মাছের খুব ভালো লাগে, আমরা এটা খেতে খুবই ভালোবাসি। তো দুপুরের খাওয়া হয়ে গেছে, বললাম না 2:45 সময় মেয়েকে আনতে যাব। তো রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি, মানে বাড়ি থেকে এখনো বেরোইনি, রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। কতক্ষণে টোটো আসবে তার অপেক্ষায়। দেখো আমাদের বাড়ির বাইরেটা দেখো, টোটোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এখনো টোটো আসছে না। ওই টোটো দাদার টোটোতে করেই আমরা যাতায়াত করি। দেখো বাইরেটা আমাদের। তো এক্ষুনি ক্লাস কমপ্লিট করিয়ে এলাম। আর মেয়েকে ওর বাবা নিয়ে এসেছে, ও পড়তে গিয়েছিল, ওর বাবা ওকে নিয়ে এসেছে। আর এই সবে পড়িয়ে উঠলাম, এবার একটু চা খাবো। দেখো আমার ছোট্ট মেয়েটা আইসক্রিম করেছে, ম্যাঙ্গো আইসক্রিম নিজের মতন করে করেছে। আবার একবার আমসত্ত্ব করেছে, সরি আমের তো আমসত্ত্বই হয়, আমসত্ত্বও করেছে। দেখ কত সুন্দর করেছে আইসক্রিমটা, মানে সবে প্রসেসিং হয়েছে, এবার ফ্রিজে রাখবে, তারপরে কতটা কি হয়েছে দেখা যাক। এবার আমরা চা খাবো, একটু টি টাইম চলছে আমাদের, তাই তো। আমার পাবলু, এই শোনা, ওকে খাইয়ে দে, বিস্কুট খাইয়ে দে, যাও খেয়ে নাও, খাওয়া। হ্যাঁ, এই দেখো কি সুন্দর বিস্কুট খাচ্ছে, বিস্কুট খেতে এক্সপার্ট একদম। জল খাইয়ে দিবি ওকে একটু। আমি একটু চা খাবো, চা না খেলে আর ভালো লাগছে না, পড়িয়ে উঠেছি তো, চা না খেলে আর ভালো লাগছে না। চল, এই এখানে বসছি আমি, আমার বিস্কিটটা দাও। ভাঙা বিস্কুটই নিয়েছি, বাড়িতেই তো খাবো, তার জন্য ভাঙা বিস্কুটই নিয়েছি। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। চলো আমার পাবলুর সাথে তোমাদের একটু দেখিয়ে দিই। সে ঘুমোচ্ছে, ঠান্ডা ঠান্ডা মেঝেতে ঘুমোচ্ছে। বুড়ো বুড়ো, ওঠো, উঁচু, উঠে পড়ো। এই যে সারাক্ষণই সে ঘুমোতে গেলে এখানেই শোয়, তার একটা দারুণ জায়গা, খুব প্রিয় জায়গা।